দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক ডেস্টিনির সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই। সেই বিষয়টি হলো যে আপনারা জানেন গতকাল থেকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এরপর যে নজরুল কলেজ রয়েছে, এই দুই কলেজের শিক্ষার্থী সহ যে মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলমান রয়েছে। সেই সংঘর্ষেরা গতকালকে যে রূপটি নিয়েছে, সেই রূপটি সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করেছে হামলা করে। সেই প্রতিশোধ নেওয়ার কারণে আজকে মোল্লা কলেজে এসে শিক্ষার্থীরা হামলা করেছে। সেই হামলার সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা আপনাদেরকে একটু অফিস কক্ষগুলো দেখাবো। তার আগে যে শ্রেণী যে কক্ষগুলো রয়েছে, সেই কক্ষগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, যে এখানে যে সকল সিলিং ফ্যানগুলো রয়েছে, সেই ফ্যানগুলো ভেঙে চুরে দিয়ে গিয়েছে। এরপরে যে সকল দেয়ালের কাজগুলো ছিল, সেই কাজগুলো ভেঙে চুরে দিয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানানোর চেষ্টা করতেছি। সেই বিষয়টি হলো যে শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সংঘর্ষের যে ঘটনার যে বার্তাটি তারা পেয়েছেন, আসলে বার্তাটি পাওয়ার পর থেকে তারা কোনো ভূমিকা পালন করেনি, এরকম অভিযোগে এখানকার যে সকল শিক্ষকরা রয়েছেন তারা জানিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেভাবে ভাঙচুর এবং হামলা করেছে সরকার পতন হওয়ার পর থেকে। আসলে বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, এর পাশাপাশি আন্দোলন, সমাবেশ, বিভিন্ন দাবি নিয়ে এগুলা চলমান রয়েছে। আসলে কবে বাংলাদেশ এই সমস্ত দাবি, হামলা, এরপরে সমাবেশ, আন্দোলন থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে, সেই বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বিভিন্ন ধরনের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যে সকল অফিস কক্ষগুলো রয়েছে, সেই অফিস কক্ষগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নথিপত্র, যে কাগজগুলো রয়েছে, সকল কাগজগুলো এখানে সিটে ছড়িয়ে রয়েছে। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে যে অফিস কক্ষগুলো রয়েছে, সেই অফিস কক্ষগুলো যে ভাঙচুর করেছে, সেই ভাঙচুরের আলামত আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা যে এখন যে জায়গাটিতে অবস্থান করেছি, সেই জায়গাটি হলো যে মোল্লা কলেজ। সেই মোল্লা কলেজে আমরা এখন অবস্থান করেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানকার সর্বশেষ পরিস্থিতি, ঘটনার বিষয়টি এবং চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেভাবে ভাঙচুর, হামলা হয়েছে এবং শিক্ষকদের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে এই কলেজের যে সকল কম্পিউটারগুলো ছিল, সকল কম্পিউটারগুলো নিয়ে গেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র, এর পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র এখান থেকে নিয়ে গেছে, লুট করা হয়েছে, এমনও অভিযোগে আসলে তারা বলেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার সর্বশেষ পরিস্থিতির চিত্র। যদিও কিছুক্ষণ আগেই কলেজের যে সকল শিক্ষকরা রয়েছেন, সেই শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিকে রাখার জন্য তাদের যে অফিসিয়াল কলেজের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে তারা একটি বার্তা দিয়ে দিয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে এটা সুষ্ঠু সমাধান দেবেন। সেই বিষয়টি পর্যন্ত অপেক্ষা করতে হবে কলেজের শিক্ষার্থীরা, সে এরকম একটি বার্তা তারা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানকার হামলার ভাঙচুরের সর্বশেষ চিত্র। তবে শিক্ষকদের পক্ষ থেকে আরও একটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের গুরুত্বপূর্ণ যে সকল আসবাবপত্র রয়েছে, সকল আসবাবপত্র তারা নিয়ে গিয়েছেন এবং যে সকল কম্পিউটারগুলো ছিল, সেই কম্পিউটারগুলো ভাঙচুর করে তারা নিয়ে গিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানকার যে ভাঙচুরের চিত্র, অর্থাৎ যে হামলার যে সর্বশেষ পরিস্থিতির যে চিত্রগুলো, সেই চিত্রগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। নিশ্চয় আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ পরিস্থিতির যে চিত্রগুলো, সেই চিত্রগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আরও একটি বিষয় বলা হয়েছে যে বিভিন্ন কক্ষে আসলে আগুন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাগজ পুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজগুলো নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় তারা জানিয়েছেন যে তাদের যত কম্পিউটার, ল্যাপটপ ছিল, সকল কিছু নিয়ে গেছেন।
এবং আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী সঠিক সময়ে না আসার কারণে এরকম বড় ধরনের ক্ষতি হয়েছে বলে এরকমটা অভিযোগ তোলা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ চিত্রের যে ঘটনা, সেই ঘটনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরিটি ছিল, সেই লাইব্রেরির চিত্র, যে আসলেই যেভাবে ভাঙচুর, হামলা, লুটপাট হয়েছে এটি বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাম্য নয় বলে এরকমটাও জানিয়েছেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ কাজ ভাঙ্গা এবং ইট রয়েছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং অফিস কক্ষে বিভিন্ন স্থানে যে আগুন দিয়েছে সেই আগুনের আলামত এবং চিত্র যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেই বিষয়টি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আগুন দেওয়া হয়েছে। সে আগুনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ, বই, এই সমস্তগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হলো যে ঘটনাটি প্রতিনিয়ত বিভিন্ন কলেজের সাথে ঘটে চলছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আসলে এরকম চিত্র এবং এরকম ঘটনা কখনোই বাংলাদেশে হয়নি বলে আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে জানানো হয়েছে। এখানকার অনেক শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে এখানকার কোনো শিক্ষার্থীরা যেই সরকারি সোহরাওয়ার্দী কলেজ রয়েছে সেই কলেজে কখনোই তারা হামলা করেননি গতকালকে এবং তারা ওইখানে যাননি। তবে কে বা কারা গিয়েছে সেই বিষয়টি তারা জানেন না, তবে সেই বিষয়টি তারা নিশ্চিত নয় এবং যেও যদি থাকে তবে সেই বিষয়টি তাদের জানার বাহিরে, এরকমটিও তারা বলেছেন। আমরা একটু আপনাদেরকে একটু বাহিরের চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাহিরের চিত্র, যে আসলেই সকাল আনুমানিক 11:30টার থেকে এই কলেজে হামলা হয়েছে বলে কলেজের কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র এনে কিন্তু এখানে আগুন দেওয়া হয়েছে, এরকম চিত্র যদি এখন আপনারা ক্যামেরার মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র এনে এখানে আগুন দেওয়া হয়েছে, সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তো সব কিছু মিলে আসলে যদি এখন পরিস্থিতি খুব স্বাভাবিকই রয়েছে, তবে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাম্য নয় বলে তবে অনেকে জানিয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো ঘটনার চিত্র কখনোই ঘটেনি বলে অনেকে জানিয়েছেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এবং আপনাদেরকে যদি একটু উপরের চিত্র আমরা একটু দেখাতে চাই, সেই বিষয়টি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচ পর্যন্ত যতটি কক্ষ রয়েছে সকল কক্ষতে আসলে হামলা করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস লুট করা হয়েছে। এর পাশাপাশি যে সকল গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে সে সকল কাগজপত্র আসলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে এখানকার যে পরিস্থিতি এবং যে হামলা ভাঙচুর ধাওয়া পাল্টার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।